জীবনের সমস্ত দুঃখ কষ্ট মোচনের সবচেয়ে বড় আশ্রয়স্থল তিনি এবং তাঁর আচর মা। এই শব্দটির মধ্যে আছে এক অদ্ভুত পরিতৃপ্তি, এক অনাবিল আনন্দ, শান্তি। একটি মাত্র শব্দ, কিন্তু ক্ষমতা যেন হাজারো শব্দের বেশি। মা পরিবেশনায় শ্রেয়সী, মৌসুমী, রেশমি, পারমিতা ও নন্দিতা। খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কি সুর গুনগুনিয়ে কানে আমার বাজে, মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইত আমার দোলনা ঠেলে ঠেলে। মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পরে না মনে, শুধু যখন আশ্বিনেতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়াতে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা মনে আমার ভাসে। কবে বুঝি আনত মা সেই ফুলের সাজি বয়ে, পুজোর গন্ধ আসে যেটা মায়ের গন্ধ হয়ে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানলা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে। মনে হয় মা আমার পানে চাইছে অনিমেষে। কোলের পরে ধরে কবে দেখতো আমায় যে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেড়ে। সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেড়ে। কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি। সেই কবে শিশু রাতে ঘুম পাড়ানিয়া গান গেয়ে আমাকে কখনো ঘুম পাড়াতেন কিনা আজ মনেই পড়ে। যখন শরীরে তার বসন্তের সম্ভার আসেনি, যখন ছিলেন তিনি ঝড়ে আম কুড়িয়ে বেড়ানো বয়সের কাছাকাছি, হয়তো তখনও কোনো গান লতিয়ে ওঠেনি মিড়ে মিড়ে দুপুরে সন্ধ্যায়, পাছে গুরুজনদের কালিজা। এবং স্বামীর সংসারে এসেও মা আমার সারাক্ষণ ছিলেন নিশ্চুপ বড় বেশি নেপথ্যচারিণী। যতদূর জানা আছে টপ্পা কি খেয়াল তাকে করেনি দখল কোনোদিন। মাছকোটা কিংবা হলুদ বাটার ফাঁকে, অথবা বিকেলবেলা নিকিয়ে উঠোন ধুয়ে মুছে বাসন কোসন, সেলাইয়ের কলে ঝুঁকে আলনায় ঝুলিয়ে কাপড়, ছেঁড়া শার্টে রিফু কর্মে মেতে আমাকে খেলার মাঠে পাঠিয়ে আদরে অবসরে
চুল বাঁধবার ছলে কোনো গান গেয়েছেন কিনা এত কাল কাছাকাছি আছে তবু জানতে পারিনি। যেন তিনি সব গান দুঃখ জাগানিয়া কোনো কাঠের সিঁদুতে রেখেছেন বন্ধ করে আজীবন। এখন তাদের গ্রন্থিল শরীর থেকে কালে ভদ্রে সুর নয়, শুধু ন্যাপথলিনের তীব্র ঘ্রাণ ভেসে আসে। ঘর আমার তত সুন্দর ছিল না, ঘর আমার ভাঙা চোরা। বাড়ি আমার তত বড় ছিল না, বাড়ি আমার ছোটখাটো। তবু আমার ঘর বাড়িতে ছায়া ছিল, মায়া ছিল, শান্তি ছিল, ঝগড়া ছিল। কুয়োর জলে তেজপাতা গাছের পাতারা টুকটাক ছড়ে পড়ত। উঠোনে দাঁড়াতো দুপুরের রোদ্দুর। আর ঘর, বারান্দা, উঠোন, কলতলা, দোতলা, বাগান সব কিছু জুড়ে আমার মা ছিল। মা মানে প্রচন্ড গরমে তালপাতের পাখায় হাওয়া, মা মানে বর্ষায় মহার ঘুমের ঝড়, মা মানে কাঁচকলার কোপ্তা, চিংড়ির কাটলেট, মা মানে বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালের শেষে দানাদার, মা মানে জ্বরের সময় দুধ সাম, মা মানে প্রতি সন্ধ্যায় ঠাকুরের আসন ধূপের গন্ধ। হঠাৎ একদিন মা চলে গেল। তেমন প্রস্তুতি ছিল না কেউ, আমিও না। তারপর হঠাৎ একদিন উঠোনের রোদ্দুর, কাঁচকলার কোপ্তা, পাঁচালি শেষের দানাদার, দুধ ধূপ, সবাই মাকে হাত নেড়ে বলল, আচ্ছা এবার এসো, ভালো থেকো। মা ভালোই আছে নিশ্চয়, যেখানে যান সেখানে মা ভালোই আছে নিশ্চয়। যখন ডাকি শিউলি হয় শরৎ, তখন ভোরের হাওয়ায় বলে, কান্না রাখিস না, মা তো ছিলই, মা তো আছে, সব খানেতে মা। যখন ডাকি মা, সহস্র চোখ, বিপন্ন মুখ, দু হাত তুলে বলে, বাইরে খুঁজিস না, ব্যর্থ জীবন, ক্লান্ত জীবন, পাশেই আছে মা। মা বললে স্নেহের সকাল, মা বললে তৃষ্ণার জল, মা বললে ছায়ার আঁচল, মা বললে দুঃখ উঠাও। যখন ডাকি মা, মন্দিরে আর গির্জায় কিংবা মসজিদে সুর ভাসে, একই তো সুর না? মানুষ বড় কষ্টে আছে, মানুষ বড় দুঃখে আছে, মানুষ বড় চাপা কলে, মানুষ বড় চোখের জলে। এর নেই কি সান্ত্বনা? দূরের থেকে মা তখনই উঠে আসেন কাছে, শিয়রে হাত রেখে বলে, আমি আছি না? যখন ডাকি মা, মা, এতটা দিন পেরিয়ে আজও মায়ের জন্য কাঁদি। কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যাবাদী। বাবা যেদিন মারা গেল, আমরা হলাম
একা। সেদিন থেকে বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা। মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে, তারায় তারায় বাবা খুঁজি, তারার ছড়াছড়ি। আমার মায়ের মিথ্যে বলা প্রথম হাতে খড়ি। পাড়াপড়শি বলল এসে, এই বয়সে রানী একা একা এতটা পথ কেমনে দেবে পারি? ভালো একটা ছেলে দেখে বিয়ে কর বাবার। মা বলতো ওসব শুনে ঘৃণা লাগে আমার। একা কোথায়, খোকন আছে, বিয়ের কি দরকার? ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার। রাত্রি জাগে সেলাই মেশিন, চোখে পড়ে কালি। নতুন জামায় ঘর ভরে যায়, মায়ের জামায় তালি। ঢুলু ঢুলু ঘুমের চোখে সুই ফোটে মার হাতে। আমি বলি, শোন তো এবার, কি কাজ অত রাতে? মা বলতো, ঘুম আসে না, শুয়ে কি লাভ বল? ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল। স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়ানো মা কড়া রোদের তাপে। ঘামে মায়ের দম কেটে যায়, দু চোখ ভরা ঝিম। ভ্যানিটি ব্যাগ খুলে আমার দিত আইসক্রিম। মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম, একটু নাও। মলিন হেসে মা বলতো, খাও তো বাবা খাও, আমার আবার গলা ব্যথা, ঠান্ডা খাওয়া মানা। ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যাপনা। বড় হয়ে চাকরি নিয়ে বড় শহর আসে। টুকটুকে বউ ঘরে আমার, বউকে ভালোবাসে। পশ এলাকায় বাসা নিয়ে ডেকোরেটর ধরে সাজিয়ে নিলাম মনের মতো অত্যাধুনিক করে। মা তখনও মফস্বলে, হুঁশিয়ারার ঢালে। লোডশেডিং এর অন্ধকারে সন্ধ্যা বাতি জ্বালে। নিয়ন বাতির ঢাকা শহর আলোয় ঝলমল। মাকে বলি, গঞ্জ ছেড়ে এবার ঢাকা চলো। মা বলতো, এই তো ভালো, খোলামেলা হাওয়া, কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া? বদ্ধ ঘরে থাকলে আমার হাঁপানি ভাব হয়। ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয়। তারপর আমি আরো বড় স্টেটসের অভিবাসী, বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ, সুনাম রাশি রাশি। দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই। মায়ের খবর নিব এমন সময় কমই পাই। মা বিছানায় একলা পড়া, খবর আসে শেষে এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নাই দেশে। উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ। পায়ে পড়ে বলি মাকে, এবার ফিরাও মত। একা একা গঞ্জে পড়ে কি সুখ তোমার বলো? আমার সাথে এবার তুমি আমেরিকা চলো। এসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয়, 7 দিনের চিকিৎসাতে সমূল নিরাময়। কষ্ট হাসি মুখে এনে বলল আমার মা, প্লেনে আমার চলা বারণ। তুই কি জানিস না, আমার কিচ্ছু হয়নি তেমন। ভাবছিস অযথা, ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যা কথা। কদিন পরে মারা গেল নিঠুর মিথ্যাবাদী। মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি, আজও আমি কাঁদি। মাকে
নমস্কার।